এটা কি ডাল? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি আছি। তো আজ প্রায় অনেক দিনের পরে তোমাদের সামনে ভিডিও করতে আসলাম। তো কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আসলাম। তো কয়েকদিন তোমাদের সামনে কোনো ভিডিও করা হয়নি, আগে বললাম। তার কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল, তোমাদের দিকে বলেছিলাম, তো দেখানো তোমাদের সম্ভব হয়নি। তো হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, সেইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, সম্ভব হয়নি শেয়ার করা, সেই জন্য শেয়ার করিনি। তারপর উনি মারাও গেছেন, তো সেটাও তোমাদের সঙ্গে আমি অল্প কিছুটা শেয়ার করেছি। তো তারপর 3 দিন পেরিয়ে গেছে, আজকের 4 দিনে পড়েছে। তো আজকে আর আমাদের নিয়ম অনুযায়ী, আমিও তো নিয়ম কানুন জানি না, তবু যেটুকু পালন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে চতুর্থা, সেই জন্য আমাদের আজকের ওই চতুর্থার কাজকর্ম থাকে কিছু, তিতা অন্ন টন্ন কি বলে, আমি বললাম যে নিয়মটা তো জানি না। তো যা কিছু হবে, তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই চাইছি যে বাবার এই কাজকর্মগুলো কি করছি না করছি টুকটাক করে একটু একটু আমাদের ইউটিউবে শেয়ার করে রাখতে, স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য চাইছি আমরা যে কিছু কিছু ভিডিও করে রাখবো। সেই জন্য আজকে দিনটা শুরু করা। এর আগে 3 দিন আমরা মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে থাকতে হয় 4 দিন আমাদের। তো মুড়ি খেতে হয় সকাল, দুপুর, রাত্রি, 3 বেলাতে মুড়ি খেতে হয়। তো সেই জন্য সেই 3 দিন পেরিয়ে এসেছি, আজকে 4 দিন, আজও মুড়ি খাওয়া হবে আর রাতে হবে কাজকর্ম। তো যেটুকু যা হবে শেয়ার করব যতটা পারবো, সেই জন্য আজকের দিনটা শুরু করেছি। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে জানি না, মোটামুটি তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করছি, কেমন লাগে তোমরাই কমেন্টে বলো। কারণ আমি আর কি বলবো বলো, এইসব ভিডিওগুলো আর ভালো মন্দের কিছু থাকে না। তো যাই হোক, স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই ভিডিওগুলো করছি, তাতে তোমরা কেউ কিছু মনে করবে না, কোনো খারাপ হিসাবে নেবে না। কারণ আমাদের এই স্মৃতিগুলো তো আর আসবে না, জীবনের থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আর আসবে না। সেই জন্য একটু ক্যামেরা বন্দি করে ধরে রাখতে চাইছি। তো তোমরা খারাপভাবে নিও না, সকলে পাশে থাকো, সঙ্গে থাকো। আর আমি ভিডিওগুলো যদি না তোমাদের দেখতে পারি, আমি হয়তো পোস্ট করব, তোমরা হয়তো দেখবে। আমি দেখতে যদি না পারি, তো তোমরা মনে কিছু খারাপ নিও না। আমি সময় করে আবার তোমাদের পরে ভিডিওগুলো দেখে দেবো। আমার এই খারাপ দিনগুলোর সঙ্গে সাথে তোমরা থাকো। অবশ্যই ভালো দিনের সঙ্গে তোমরা ছিলে, খারাপ দিনের সঙ্গেও তোমরা থাকবে, আমি এটা জানি, তবু বলছি। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম। এখন যাবো ওই বাড়িতে, বাবার বাড়িতে। সকাল থেকে আমার ঘরে তেমন তো এখন কোনো কাজ নেই, তবুও ঘর ঝাড় পুছু করলাম। তো পুজো অর্চনা তো হচ্ছে না, হবে না ততদিন না কাজকর্ম হয়। তো স্নান টান সকালে সবকিছু হয়ে গেছে, ওইদিকে যাবো। আর আমাদের সকলে একসঙ্গে, আমার 3 ভাই তো আছে, আমাদের তোমার দাদা ভাই 3 ভাই। তো আমরা তো আছি, তার বাদে আমাদের যে জ্ঞাতি, আমার শ্বশুর মশাইয়ের ভাইয়ের ছেলে মেয়ে, সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হচ্ছে। আজকে 3 দিনই একসঙ্গে খাওয়া দাওয়া করছি, আজকে তো 4 দিনে পড়লো, একসঙ্গে খাওয়া হচ্ছে। এবং শেষ অবধি কাজকর্মে শেষ অবধি একসঙ্গেই খাওয়া দাওয়া করা হবে। এটাই আমাদের সবসময়ের জন্য হয়, পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের সময়ও হয়েছে আর এখনো হচ্ছে। তো সেই জন্য একটু হয়তো ক্যামেরা বন্দি করতে লাগবে, তো যতটা যা পারবো বন্দি করব। তো চলো এখন ওই বাড়িতে যাই, সকালে টিফিন খাওয়া হবে। আর ওই টিফিনে মুড়ি, দুপুরেও মুড়ি হবে, রাতে কাজকর্মেতে ভাত হবে। তো চলো শেয়ার করি তোমাদের যতটা যা পারছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকলে এই রোদ গরমে খুব 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 সাবধানে থাকো। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আর বয়স্ক লোক আছে, তাদেরকেও সাবধানে রেখো, এইটুকু বলবো। কারণ প্রচুর তীব্র রোদ গরম, আর বাতাস তো নেই। এই যে দেখো, গাছের পাতা একটু নড়ছে না, কিন্তু একটু গাছের পাতা নড়ছে না, এক ফোঁটা বাতাস নেই, কিন্তু রোদের দাপট খুব খুব রোদের দাপট। মাঝে মধ্যে মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সেই জন্য সকলে একটু সাবধানে থাকো, ছোটদের বয়স্কদের একটু সাবধানে রাখো।
এটাই বলবো, কারণ আমাদের বাড়িতে এই তো একটা দুর্ঘটনা ঘটে গেল, আর কিছু বলার নেই। তো যেটা ঘটে গেছে সেটা তো আর ফিরে আসবে না। তো চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো। তো এখন দেখো চতুর্থার কাজকর্ম শুরু হয়ে গেছে। আমাদের গ্রামের কিছু বয়স্ক মানুষকে ডাকা হয়েছে, যারা এইসব বিষয়ে অভিজ্ঞ, সেই সব মানুষকে ডাকা হয়েছে। তারা এসে কাজবাজ শুরু করেছে। এখানে দেখো একটা পুরনো চালনিতে, মুড়ির যে চালনি, ওর মধ্যে সব কিছু যা লাগবে নেওয়া হয়ে গেছে। তো এগুলো এখানে বাড়ি থেকে যা কিছু দেওয়া হবে ওখানে সব থেকে যাবে শ্মশানে, সেই জন্য এখানে পুরনো জিনিসগুলোই দেওয়া হয়েছে। আর এখন শ্মশানে যাবে, তারপর ওখানে কাজকর্ম শুরু হবে। তো দেখো চলে এসছি আবার বিকেলে, মানে রান্না বান্না সূর্য ডোবার আগেই করতে হবে, সেই জন্য রান্নার আয়োজনে বসে পড়েছি সকলে মিলে। তো সকলকে এখানে আমি আর দেখাইনি। এখানে দেখো এই যে শিলনোড়াতে মশলা পেশাই করা হচ্ছে, আর ওখানে মাটির উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে। আর এখানে এই যে রান্নার আয়োজনগুলো, তো এখন তোমাদের দেখাচ্ছি না, রান্না হয়ে যাক, ফাইনাল লোকগুলো তোমাদের দেখাবো। এখন রান্না বান্না চলছে। আর চতুর্থার যা কাজকর্ম, ওইটা দুপুর 12টার পরে সমস্ত কিছু করে ওনারা বাড়িও চলে গেছে। তো শ্মশানে গিয়ে ওই ভিডিওগুলো তো আর করতে পারবো না, আর ছেলেকেও পাঠানো যাবে না, সেই জন্য শ্মশানে ওই ভিডিওগুলো বানাইনি। টুকটাক তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করছি। আর এই যে দেখো, এইটা হচ্ছে 53 হাঁড়ি, তো এখন বার হবে, এটা মামা বার করবে। আলুর ঝোল, নিরামিষ রান্না বান্না। আমের চাট, কালো কালো লাগছে কেন? এটা কি? ডাল, ডাল, মুগের ডাল লাগিয়ে, তিতা সবজি, তিতা সব রকম সবজি দিয়ে। আর এখন চাট আছে, আলু ভাজা, আলু ভাজা। তো চতুর্থ রান্না বান্না সবকিছু নিরামিষ হয়েছে, কিন্তু হলুদ লবণ তেল যা কিছু দেওয়া লাগে সব কিছু দেওয়া হয়েছে। এরপরে কিন্তু তেল ছাড়া খেতে হবে, তেল হলুদ ছাড়াই। তো এখন দেখো সকলে খেতে বসে পড়েছে। রাতে তো আমার ক্যামেরায় অন্ধকার দেখায়, সেই জন্য আর বেশি ভিডিও করিনি। এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।